হাসির বোমা। রফিক সাহেব, এবার ঈদে আপনি কত টাকার গরু কিনবেন সেটা যদি বলতেন তাহলে ওই দামের ভিতরে সবচেয়ে বড় গরুটা আপনাকে এনে দিতাম। দাম কোনো বিষয় না ব্যাপারী, টাকা পয়সা যত যাই লাগুক, হাটের সব থেকে বড় এবং দামি গরুটাই আমার লাগবে, এটাই জানি। কিন্তু রফিক সাহেব, এবার গরুর দাম আসলেই একটু বেশি, অন্যান্য বারের চাইতে অনেক অনেক বেশি, একবারে আকাশ ছোঁয়া। তোমাকে এক কথা বারবার বলতে ভাল লাগে না, যত টাকা পয়সায় লাগুক প্রতিবারের মতো এবারও হাটের সব থেকে বড় গরুটা আমার জন্য নিয়ে আসবে। আমার মান সম্মান বলতে একটা বিষয় আছে, আর একটা কথাও বলতে চাই না। ঠিক আছে রফিক সাহেব, আমার বেয়াদবি মাফ করবেন, আমি যাচ্ছি। এবার একটা ছোটখাটো গরু দিয়ে কোরবানি দিলে হয় না? তোমার ব্যবসার অবস্থাও ভালো না, হাতেও বেশি টাকা পয়সা নেই। তুমি বেশি কথা বলো না তো, প্রতিবার আমি হাটের সব থেকে দামি গরুটা কোরবানি দেই, আর গ্রামের লোকজন প্রতিদিন আমার গরু দেখতে আসে। এবার ছোট গরু কোরবানি দিয়ে আমার মান সম্মান ডুবাবো নাকি? মানুষকে দেখানোর জন্য কোরবানি দাও তুমি, নাকি আল্লাহর জন্য? আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য। বারবার এই কথাটা কেন ভুলে যাও তুমি? আমাকে ধর্ম নিয়ে তো জ্ঞান দিতে এসছো না তো তুমি? আমার চাইতে বেশি পড়াশোনা করেছো, তোমার চেয়ে ধর্ম আমি বেশি জানি। যাও নিজের কাজ করো, এসেছে আমাকে ধর্ম শেখাতে। সব সময় শুধু খাই খাই করিস, আর কত খাবি তুই? দিন দিন তো শুধু মোটাই হচ্ছিস। দূর থেকে বোঝাই যায় না তুই মানুষ নাকি হাতি। তোর বাবা তো প্রত্যেকবার হাটের সব থেকে বড় গরুটাকে কোরবানি দেয়, কিন্তু তোর অবস্থা দেখে মনে হচ্ছে এবারের পুরো গরুটা দিয়েও তোর পেট ভরতে হবে না। তোমরা আমাকে নিয়ে এভাবে মজা করবে না কিন্তু, আমি বাবাকে সব বলে দেব। হ্যাঁ, তুই তো তাই পারবি, শুধু ভ্যাঁ ভ্যাঁ করে বাবার কাছে বিচার দেওয়া। তোর কতটুকু শক্তি, আমার সাথে মারামারি করে দেখ। খেয়ে দিয়ে তো শুধু মোটাই হয়েছিস, গায়ে জোর শক্তি তো কিছুই নেই। শুনেছি এই জল হস্তি নাকি সাঁতারও কাটতে পারে না। আয় তো ওকে ধরে জলে ফেলে দেই। হ্যাঁ হ্যাঁ চল। এই ছেড়ে দে কিন্তু, না হলে অনেক খারাপ হবে। এই তোমরা কি করছো? ওর থেকে দূরে থাকো, নাহলে কিন্তু আমার সাথে লড়াই করতে হবে। হ্যাঁ চল চল, আজকাল মানুষের সাথে একটু মজাও করা যায় না, পুরো সকালটাই মাটি। তুমি আবুল চেচার মেয়ে হেনা না? বাবা বলেছে তোমাদের থেকে দূরে থাকতে, তোমাদের জন্যই নাকি আমাদের ব্যবসায় লস হচ্ছে, তোমরা নাকি আমাদের ভালো চাও না। হ্যাঁ তো কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি যদি তোমার খারাপ চাইতাম তাহলে কি তোমাকে বাঁচাতাম? তোমার আমার বাবার যাই সম্পর্ক হোক, আমরা তো চাইলে ভালো বন্ধু হতে পারি। বন্ধু? আমার কোনো বন্ধু নেই, আজ পর্যন্ত কেউ আমার বন্ধু হতে চায়নি। আচ্ছা চলো, আজ থেকে আমরা দুজন বন্ধু। তোর সাথে ওই লোকটা কে না? ওকে কিছু বলতে হবে না, আমি নিজের পরিচয় দিচ্ছি। আমার নাম কামাল। আশেপাশে যত বড় বড় গরু আছে তার সবার খবর আমার জানা। আপনার কোনো গরু লাগলে আমাকে বলবেন, হাটের সবচেয়ে ভালো দামি গরুটা আপনাকে এনে দেব। আপনাকে কিছুই করতে হবে না, পায়ের ওপর পা তুলে বসে থাকবেন। না ভাই, তার দরকার হবে না, আমি আজ থেকে নিজেই গরু পছন্দ করে কিনে আনি, আপনি চলে যান। এরপর গরুর দালাল রফিক সাহেবের জন্য হাটের সবচেয়ে বড় আর দামি গরুটাকে কিনে রফিক সাহেবের বাসায় যায়। রফিক সাহেব, এই দেখুন, আপনার জন্য হাট থেকে সবচেয়ে ভালো আর দামি গরুটা নিয়ে এসেছি। তাই তো দেখছি। রফিক সাহেব, আপনাকে ফ্রিতে একটা বুদ্ধি দেই, গরুকে একটা ইঞ্জেকশন দিলে গরুর স্বাস্থ্য আরও বেড়ে যাবে, আপনার মান সম্মানও আরও বেড়ে যাবে। তাই ঠিক আছে। এরপর দালালের পরামর্শে গরুকে ইঞ্জেকশন দেওয়ার পর গরুটি হঠাৎ মারা যায়। কেন যে দালালের কথা শুনতে গিয়েছিলাম? তোমাকে তো আগেই বলেছিলাম
লোক দেখানো কোরবানি না করতে, তাতে আল্লাহ খুশি হন। এখন দেখলে তো কি হলো, শেষে গরুটাও মারা গেল, আমাদের ঈদটাও মাটি হয়ে গেল। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছিলে, কেন যে তোমার কথা শুনলাম না। ভাইয়া, শুনলাম আপনাদের গরুটা নাকি মারা গিয়েছে। সে যাই হোক ভাই, মনে কষ্ট নিয়েন না। আসুন আমরা একসাথে ঈদ করি। আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি এতদিন তোমাদের সাথে অনেক ভুল করেছি। এই ঘটনার পর রফিক সাহেব বুঝতে পারলেন যে সত্যিকারের বড়ত্ব বড় পশু কোরবানিতে নয়, বরং মানুষের প্রতি ভালোবাসায় এবং সহমর্মিতায়। এরপর তারা একসাথে ঈদ উদযাপন করলো।